অতিবৃষ্টি ও উজানের ঢলে দেশের বিভিন্ন হাওরে পানি বৃদ্ধি অব্যাহত। কিশোরগঞ্জে প্রায় 11,000 হেক্টর ও ব্রাহ্মণবাড়িয়ায় এখন পর্যন্ত প্রায় 300 হেক্টর পাকা ধানের জমি তলিয়ে রয়েছে। এদিকে শ্রমিক সংকটে পানিতে নিমজ্জিত ধান কাটা নিয়ে ভোগান্তি পোহাতে হচ্ছে দিশেহারা কৃষকদের। কোথাও আবার আধা পাকা ধান কাটা হলেও রোদের অভাবে তা নষ্ট হওয়ার উপক্রম। প্রতিনিধিদের তথ্য ও ছবিতে মাসুম আলিসার রিপোর্ট। উজানের ঢল ও ভারী বৃষ্টিতে প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে কিশোরগঞ্জের হাওড়াঞ্চলের নদ নদীর পানি। নতুন করে আরও 1000 হেক্টর বোরো ধানের জমি তলিয়ে গেছে। এ নিয়ে জেলার ইতনা, মিঠামইন, অষ্টগ্রাম ও নিকলি সহ 8টি উপজেলার হাওড়াঞ্চলে মোট 10,035 হেক্টর জমির পাকা ধান এখন পানিতে তলিয়ে। শুধুমাত্র ইতনার হাওরে ডুবে আছে প্রায় 3000 হেক্টরের উপরে বোরো ধানের জমি। জমিতে জলাবদ্ধতার কারণে বাড়তি মজুরিতেও পাওয়া যাচ্ছে না ধান কাটার শ্রমিক। রোদের অভাবে নষ্ট হয়ে গেছে শত শত মন মাড়াই করা ধান। অনেক জমি তোল হয়েছে, অনেক কৃষকের জমি পুরাই গেছে গা। কেউরা আছে, যারা আছে এরা নিতে পারতেছে না। কারণ কি, এখন আমরা হাওড়ে যাওয়ার মতন পরিস্থিতি নাই, কেন চারিদিক দিয়ে পানি আর হয়েছে বৃষ্টি। কৃষি বিভাগ জানায় ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা আনুমানিক 36,000। তলিয়ে যাওয়া জমির পরিমাণ এবং কৃষকদের তালিকা তৈরির কাজ চলমান রয়েছে। এই ধরনের আবহাওয়ায় কৃষকরা যে ধানগুলো কর্তন করেছিল সেগুলো ভালোভাবে তারা শোকাতে পারছে না বা মাড়াই করতে পারছে না, যার ফলে এই ধানগুলো গজিয়ে যাচ্ছে। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মেদির হাওর সহ বিভিন্ন হাওরের পানি বৃদ্ধি পেয়েছে। নতুন করে আরো 200 হেক্টরের ওপরে বোরো ধানের জমি পানির নিচে তলিয়ে গেছে। এ নিয়ে এখন পর্যন্ত প্রায় 300 হেক্টর পাকা ধানের জমি পানিতে নিমজ্জিত। কৃষকরা জানান কোথাও বুক পানি আবার কোথাও কোমর পানিতে নেমে ধান কাটতে হচ্ছে। আবার যেসব ধান কাটা হচ্ছে সেগুলো রোদের অভাবে শুকাতে না পেরে নষ্ট হওয়ার উপক্রম। আল্লাহ যদি জানতেছে, এখন তো ধানের তো দর নাই, আমি নিয়ে কি করুম? ছেলে মেয়ে মা বাপ সবাই তো আমরা এই ধানের আশাপূর্ণ। আমরা দেনা করছি, মানে কেউ কিস্তি তুললা, কেউ আলাদ করে আমরা এই চাষগুলা করছিলাম। সুনামগঞ্জে 20,000 হেক্টর বোরো ধান পানির নিচে তলিয়ে গেছে। আবহাওয়া প্রতিকূল ও শ্রমিক সংকটের কারণে তলিয়ে যাওয়া ধান ঘরে তোলা সম্ভব হচ্ছে না। নেত্রকোনায় গুড়ি গুড়ি বৃষ্টি থাকলেও কমতে শুরু করেছে কংসসহ নদ নদীর পানি। অতিবৃষ্টির কারণে মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুড়িতে বোরো ফসল তলিয়ে গেছে। দেখা দিয়েছে শ্রমিক সংকট। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায় 17,000 হেক্টর জমি আক্রান্ত হয়েছে। ময়মনসিংহে থেমে থেমে বজ্রসহ বৃষ্টি অব্যাহত রয়েছে। এতে জেলার নিম্নাঞ্চলের খাল, বিল, নদী নালার পানি দ্রুত বৃদ্ধি পেয়ে বোরো ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে। ধান কাটার শ্রমিক সংকট দেখা দিয়েছে প্রকট আকারে। আবার কোথাও কোথাও দিনে 1000 থেকে 1500 টাকা দিয়ে আধা পাকা ধান কাটা হলেও রোদ না থাকায় মাড়াই করতে পারছেন না কৃষকরা। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।